গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। সবাই কেমন আছো? একটা সুন্দর সকালে সকলকে জানাই সুপ্রভাত। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো দেখতে থাকো আমি আজ কি দিয়ে শুরু করলাম আজকের দিনটা। এক কাপ গরম গরম চা দিয়ে শুরু হলো আজকের দিনটা। চা বিস্কুট দিয়ে শুরু হলো। চা খেতে কার না ভালো লাগে সকালে বলো? এবার চলে আসলাম রান্নাঘরে। অনেক জলের বোতল ফাঁকা পড়ে আছে, রাতে সব খেয়ে শেষ হয়ে গেছে, তাই জন্য সব বোতলগুলো ভরতে হবে। তারপরে বাসনগুলোও তুলতে হবে, মেজে রেখে গেছে আমাদের দিদি, কাজের দিদি। তো যাই হোক, দেখতে থাকো কি করি, সঙ্গে থাকো। এইভাবেই সকাল থেকে শুরু হয় একটা একটা করে কাজ। প্রতিদিন একই সেই কাজ আর একই সেই জীবন চলছে। তোমাদের কার কার এইভাবেই সকাল থেকে স্টার্ট হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সবারই হয় অবশ্য কম বেশি। যাই হোক, দেখতে থাকো। চলো খেয়ে নিই একটু। মা ম্যাগি করে দিল, একটু চাউয়ের মতো করে রান্না করে দিল, তো আমি খাবো। মা আমার চাউটা ভালোই বানায়, মানে ম্যাগিটা চাউয়ের মতো বানায়, ভালোই লাগে। চলো খেয়ে নিই। দারুণ হয়েছে। এই যে একজনের দুষ্টুমি চলছে সকাল থেকেই। কি করছিস বাবা? পটি হয়েছে? কি করতো কি করতো? হাই, বাই, আমি চলে গেলাম, যা, টাটা। তো চলো, করছেন আপনি? দিদিমা, দিদিমা কি করছেন? রে মুখ ধুবে। আপনি কিছু বলুন দিদিমা। মুখ ধুচ্ছেন? আচ্ছা, কিছু বলবেন? হ্যাঁ বলুন। নাতি নাতনিরা সব কেমন আছে? বলো না কিন্তু, সবাই দিদিমা ভালো আছি বলবে। তো গার্গেল করছে, গলা ব্যথা হয়েছে মনে হয়। এই যে আরেকজনের কাজ চালিয়ে যাচ্ছে আরেকজন। যাই, এবার সঙ্গে থাকো। যাই হোক, দেখতে থাকো আর সঙ্গে থাকো অবশ্যই, আমাদের সাথে অবশ্যই থেকো তোমরা। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবার রান্নাবান্না কমপ্লিট। তো আমারও রান্নাবান্না হয়ে গেছে। তো কি রান্না করেছি তোমরা চলো সবাই দেখে নাও, আর সবাই খুব ভালো থেকো। চলো, আজকে হয়েছে ভাত, এরকম ভাত হয়েছে, আর হচ্ছে করেছি ডাল। এখানে আছে কি, এখানে বাঁধাকপির তরকারি আছে, হচ্ছে ডিম সেদ্ধ, আর কি আছে, আছে ঢেঁড়স আলু ভাজা, আর এখানে কি আছে, দই। ব্যাস, এইটুকুনি। হ্যালো বন্ধুরা, তাড়াতাড়ি খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও দুপুরে। টাটা। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, এবার আমরা রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাবো। আমরা একটু বেরোবো, আজকে ছুটির দিন, সেই জন্য একটু বেরোবো, এই আশেপাশে একটু ঘুরবো। ছেলেটাও একটু বেরোনো হয় না, তাই ছেলেটাকে নিয়ে একটু বেরোবো। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো চলো।
চলো চলো, বাবা আসবে, চলো ওইদিকে যাই আমরা, চলো চলো ওইদিকে চলো, ওই তো ধরে না ওগুলো। ঠিক আছে, আসো আসো, চলে আসো না। বাবা বাবা, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? পরে দিদির সাথে আমার কথা হবে। চলো, ওই যে বাবা চলে গেল, চলো 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 চলো। এই আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়, গাড়িতে আছি, বাইকে আছি। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। ছেলেটাকে একটু নিয়ে বেরোনো হয় না, তাই জন্য একটু বেরোচ্ছি। তা এই যে ও একটু বেরোতে পারলে খুব মানে আনন্দ পায়, তাই একটু বেরোলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। বাবা বাবা, আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট পার্ক আছে, তো ওখানেই ওকে নিয়ে আসলাম। বাড়ির সামনে নয়, আমাদের বাড়ি একটু ওই 10 মিনিট মতো বাইকে লাগে, 5 মিনিট থেকে 10 মিনিট। তো সেখানে ওকে একটু নিয়ে আসলাম। তা ওই একটু দোলনা চড়বে, একটু দাঁড়াবো আমরা, একটু দড়ি টড়িয়ে তারপর আবার চলে যাবো। ওরও তাতে একটু আনন্দ হলো, আর আমাদেরও একটু বেরোনো হলো, ব্যাস এই জন্যই। তো চলো যাই পার্কের ভেতরে, দেখি। আজকে মনে হয় খুব ভিড় হয়েছে পার্কের ভেতরে। তো ওরা আগে আগে আছে, আমি পেছনে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আস্তে দৌড়ো, ও বাবা, জোরে জোরে জোরে, অন্ধকারে যেও না, এদিকে চলে আসো, অন্ধকারে যেও না, আসো এদিকে আসো। ওরে বাবা, ধোয়া তো ধোয়া তো। কি করছিস? ওরে বাবা রে, কি করছে এরা? বাবা বাবা, কি দুষ্টুমি দেখো সবাই। তো চলো আমরা আস্তে আস্তে এগোই। এবার বেরিয়ে পড়লাম, তারপর একটা দোকানে আসলাম কিছু কেনা মানে খাবার নিতে। তো খাবার নেওয়া হয়ে গেল, তো আমরা তাই রওনা দিলাম। এবার একটু কাঁচরাপাড়া স্টেশনে এসেছি লেবু কিনতে। এখানে লেবুগুলো না খুব ভালো হয়, আমার ছেলের প্রতিদিন লেবুও খুব মোসাম্বি লেবু খেতে আমার ছেলে খুব ভালোবাসে, অন্য ফলের থেকেও মোসাম্বি লেবু খেতে বেশি ভালোবাসে। তো স্টেশন থেকেই আমরা কিনি। তো এই যে লেবু কিনলাম, লেবু ঠেবু কিনে এবার বাড়ির পথে রওনা দিলাম। তো একটা ট্রেন আসছে দেখে দাঁড়ালাম একটু, ছেলে ট্রেন দেখলে খুব আনন্দ পায়।
তো সেজন্য একটু ভাবলাম দাঁড়িয়েই যাই, ট্রেনটা যখন আসছে ও দেখুক, ওর একটু আনন্দ হয় যখন, তখন থাক একটু দাঁড়িয়ে দেখিয়েই নিয়ে যাই একেবারে বাড়িতে। তো যাই হোক, এই ট্রেন ঢুকে গেছে। এবার আমরাও আস্তে আস্তে বাড়ির ট্রেনই তো দিকে যাবো। ঢুকে গেল। তত ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।